এবারের ডেস্টিনেশনের শুরু করলাম বাসে করেই। শিয়ালদা থেকে বাসে করে ফার্স্ট যাচ্ছি হাওড়া, দেন ওখান থেকে যাব আমাদের ডেস্টিনেশন। হাওড়া স্টেশন পৌঁছে টিকিটটা কেটে নিলাম। অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিটের জার্নির পর পৌঁছে গেলাম সেই বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম দেউলটি, যেখানে উনি ওনার শেষ জীবনটা কাটিয়েছিলেন। গাইজ, তো ফাইনালি শরৎচন্দ্র বাড়ির বাসভবনে চলে এসেছি, যেখানে উনি ওনার শেষ জীবনটা কাটিয়েছিল। তো চলো লেটস গো, বাড়ির ভেতরে এন্ট্রি করা যাক। আর সোজা জানলাটা দেখছেন, ওই জানলাটা খোলা থাকছে। তখন বাঁশগাছ পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদীটা চারি কোণে দেখুন লাঠি, আর ইজি চারি যে মৃত্যুসজ্জার ছবিটা দেখছেন নিচে, ওনার জেঠাপক্ষের স্ত্রী শরৎবাবুর মৃত্যুর পরও ওনার জেঠাপক্ষের স্ত্রী এই বাড়িতে 23টা বছর কাটিয়েছে। ওটা দেখুন, ওনার ছোট প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় কাছে যান। এটা বৈঠকখানা, এখানে নেছিলেন দুবার। রাসবিহারী বোস লক্ষ্য করে সেই মিটিং হতো হারকিল লন্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখবেন, ঘড়িটা 100 বছর আগের ঘড়ি। ঘড়িটা একদিন দম দিলে 7 দিন চলবে। তারপরে কোণের দিকে দূরে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়ার তামার খেতেন। তার পাশে দেখুন একটা ভালসেক রেডিও। আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা কংগ্রেসের সিম্বলটাও ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, ওটা চিকিৎসার ঘর। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। আগের জানলাটা যান, ঠাকুরটা দেখুন, রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে দেখুন। সামনে যে পুকুরটা দেখছেন, উনি যখন দুপুরে খেতে দিতেন মাছগুলিকে নাম ধরে ডাকতেন। কার্তিককে ডাকলে কার্তিক আসতো, কার্তিক নেমে গেল। আবার গণেশকে যখন ডাকতেন গণেশ আসতো। ওই সামনের পুকুরটা রামের সুমতির গল্পের 2টো মাছ ছিল। অলরাইট গাইজ, তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা তোমরা ঘুরে দেখলে, আর কেমন লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর চলো এখন একবার তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর তার পরিবারের যে সমাধিটা আছে সেটা একবার দেখে আসি। অলরাইট গাইজ, সো এবার আমরা শরৎচন্দ্র বাড়ি থেকে বেরিয়ে যে রূপনারায়ণ নদী আছে সেখানে যাচ্ছি। তো চলো রূপনারায়ণ নদীটা একবার দেখে আসা যায়, তার ভিউটা। ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, সোজা গিয়ে ওই ডান হাতে দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে হচ্ছে রূপনারায়ণ নদী। তো চলো একবার দেখা যায়। আর এইখানে যে প্রকৃতির যে ভিউ, ন্যাচারাল বিউটি, সিরিয়াসলি এখানে না আসলে কেউ ওই ন্যাচারাল বিউটি ফিল করতে পারবে না। সাহিত্য সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন, এখানে না এলে হয়তো বুঝতাম না সোনার বাংলাকে কত ভালোবাসি। আমার মাঝে মধ্যে মনে হয় বোধ হয় রবিবাবু
কারারুদ্ধ অবস্থা কল্পনা করেই লিখেছিলেন, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অলরাইট, তো এই ছিল রূপনারায়ণ নদী আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহ শরৎকুটি। তো আশা করি ভিডিওটা তোমাদের সবাইকে ভালো লাগবে, আর যদি কোনো ইনফরমেশান গ্যাপ হয়ে থাকে তো একবার কমেন্টস করে কমেন্ট সেকশানে জানিয়ে দিই। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যারা এখনও করনি করে নিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।